আজকের ভিডিওটা জয় জগন্নাথ বলে শুরু করব। জয় জগন্নাথ। ওনারই এক ভোগের মধ্যে 56 ভোগের মধ্যে একটা ভোগ আমি তৈরি করেছিলাম আজকে। এখন খুবই সবাই বানাচ্ছে এবং আমি সব জায়গায় দেখছি যে ভগবানের 56 ভোগের মধ্যে, জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে একটা ভোগ, অনেক ধরনের ভোগ বানাচ্ছে। তার মধ্যে একটা ভোগ হচ্ছে মহুরা বা মহুর, যা বলবেন। ওই ভোগটা আজকে আমি বানাচ্ছি। তার জন্য প্রথমেই আমি সব জিরে, ধনে, গোলমরিচ, একটু দারচিনি, আদা, লং, তারপরে তেজপাতা, একটু শুকনো লঙ্কা, সব কিছু নিয়েছি। আর হচ্ছে 2-3টে হচ্ছে ছোটো এলাচ নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এরপর কতগুলো সবজি নিয়েছি। এই সবজিগুলোর মধ্যে রয়েছে বেগুন, কাঁচকলা, পটল, গাঁটি কচু, কুমড়ো, রাঙা আলু, বরবটি। তারপরে এগুলো সব ছোটো ছোটো করে কেটে নেব। জগন্নাথ দেবের প্রসাদে কিন্তু এমনি আলু ব্যবহার করা হয় না। ফুলকপি, বাঁধাকপি, বরবটি এই জিনিসগুলো ব্যবহার করা হয় না। কচু, কাঁকরোল, কাঁচকলা, পটল এই জিনিসগুলো ব্যবহার করা হয়। ভগবান জগন্নাথ দেবের পটল কিন্তু খুব পছন্দের জিনিস। কচু, ওল, কাঁকরোল এগুলো এই প্রসাদে ব্যবহার করা হয়ে থাকে। বরবটি। যাই হোক, প্রথমে কাজগুলো সব কটা দেখছেন কেমন করে ছোটো ছোটো করে কেটে রেখেছি আর সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপরে কি করব, বড়ি। উড়িষ্যায় না এক ধরনের বড়ি পাওয়া যায়, লম্বা লম্বা বড়ি। যেই বড়িটা আমাদের এখানে সহজলভ্য নয়, হয়তো পাওয়া যাবে খুঁজলে, সেটা আমার কাছে নেই। আমি তাই একটু প্রথমে বড়ি, আর বড়ি কিন্তু এটাই আমি প্রথমে বড়ি একটু ভেজে রেখে দিলাম। এরপরে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা নিয়ে এলাম। প্রথমে এটা কিন্তু খুব কম তেল ইউজ করা হয়, দেখবেন আমি রান্নার মধ্যে তেল ইউজই করব না, একটু ঘি ইউজ করবো। দেখুন প্রথমে আমি জল দিয়ে নিয়েছি, ওর ভেতরে মানে ছোলাগুলো দিয়ে নিয়েছি, একটু হলুদ গুঁড়ো, নুন টুন দিয়ে সব সবজি দিয়ে সেদ্ধ করব। এখানে জগন্নাথ দেবের প্রসাদে কিন্তু অনেকগুলো জিনিস ব্যবহার করা, যেমন ছোলা জগন্নাথ দেবের পছন্দ, নারকেল, গুড় পছন্দ করেন জগন্নাথ দেব। ওনার খাবারে সাধারণত আমরা চিনি ব্যবহার করি না, যেহেতু চিনিটা অনেকে ভাবেন মানে বিদেশি জিনিস, সেহেতু অনেকেই, আমাদের দেশি হচ্ছে গুড়, সেহেতু অনেকে গুড় মানে প্রসাদে সাধারণত গুড়ই ব্যবহার করা হয়। এইভাবে আমি সব কটা সবজি নিয়ে কিছুক্ষণ সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর যেই মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম না, গোটা মশলাগুলো, ওগুলো বেটে নিয়েছি। এইবার আমি ধীরে ধীরে এর ভেতরে একটু আদা বাটা, তারপরে হচ্ছে যেই মশলাটা বেটে রেখেছি সেই মশলাগুলো সব দিয়ে নেব, আর একটু ঘি দিয়ে নেব। ঘি দিয়ে আমি আবার এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। দেখুন আমি কিন্তু এখনও বলছি তেল ব্যবহার করি না। আর একটা জিনিস, কাঁচা লঙ্কা কিন্তু ইউজ করে না। যা ঝালের একটু হয় সেটা গোলমরিচের ঝাল, এর মধ্যে গোলমরিচ ইউজ করে। এটা আমি মানে জায়গায় দেখলাম, বা মানে একটা জায়গায় লেখা ছিল, লেখা ছিল মানে আমি শুনছিলাম, একজন বলছিলেন যে এরকম এরকম এই জিনিসগুলো ব্যবহার করে না। এরপরে উপর দিয়ে নারকেল কুচি দিয়ে দেবো। নারকেল কুচি দিয়ে ভালো করে মানে নেড়ে চেড়ে, তারপরে গুড় দিয়ে, মিষ্টিতে চাই, মিষ্টির জন্য কিন্তু না চিনি, শুধু গুড়। এবার গুড় দিয়ে ভালো করে, দেখুন এটা বেশ ঘন ঘন মানে হয়ে গেছে, বেশ সব কটা সেদ্ধ হয় সবজি। এর ভেতরে আমি একটু তড়কা লাগাবো, ঘি ফোড়ন দেবো, এর ভেতরে জিরে হিঙের তড়কা লাগিয়ে দেবো, আর সর্ষে, শুধু জিরে হিঙেরও লাগাচ্ছি, আমি একটু সর্ষে দিয়েছিলাম, দিয়ে সুন্দরভাবে এটা ঘিয়ের তড়কাটা লাগিয়ে দেবো। এইভাবে সত্যি আমি খেয়ে দেখলাম, মানে সত্যিই সুন্দর হয়েছে খেতে। আমি দেখলাম তেল ছাড়া এরকম রান্না করলাম, যে শুধু তড়কা দিলাম ঘিয়ের, খেতে সত্যিই ভালো হয়েছে। আমার মনেই হয়নি যে আমি এটা তেল কম দিয়ে রান্না করেছি। একবার এরকম করে কিন্তু আমরা যেমন অনেক সময় খিচুড়ি, লাবড়া এসব বানিয়ে থাকি না, কিন্তু ওই ধরনেরই কিন্তু অন্য একটু মশলা টশলা অন্যগুলো দেওয়া রয়েছে, কিন্তু সত্যিই ভালো খেতে। আপনারা প্রসাদে এই জিনিসটাও বানাতে পারেন, যে কোনো পুজোর প্রসাদে।
এটা তো জগন্নাথ দেবের প্রসাদ, ভালো তো হবেই, কিন্তু হ্যাঁ ভগবানের যেমন মন্দিরে হয় ওরকম তো হবে না, মন্দিরের প্রসাদ অন্যরকম হয়ে থাকে, ভগবানের দান থাকে, ভগবানের কৃপা থাকে, যে কোনো পুজোর প্রসাদ অন্যরকমই হয়ে থাকে। এরপরে আমি একটুখানি নারকেল আর একটু বড়ি ভাজাটা ছড়িয়ে দেবো। বড়ি ভাজাটা আগে, বড়িটা আগে দিলে ওরা সাধারণত আগেই দেয়, মানে লাস্টের দিকে দিয়ে দেয়। আমি একদম নামিয়ে ওপর থেকে একটু গুঁড়ো করে বড়িগুলো দিয়ে দিয়েছিলাম। ওনাদের ওখানে না যে বড়িটা পাওয়া যায়, যেগুলো লম্বা লম্বা, কী বড়িটার নাম বলে ওরা, আমি ঠিক জানি না। তাহলে চলুন এরকমভাবে বানিয়ে ফেলুন। আজ তাহলে আসছি, টাটা।